জয় শ্রীকৃষ্ণ। তো আজকে শনিবার, অমাবস্যা। পাশের বাড়ি সরি, আমি যেখানে কাজ করি তার পাশেই বাড়িতে পুজো হচ্ছে, মায়ের পুজো। তো দেখো আমি আর মাস্টারদা কী করছি। বৃষ্টি পড়ছে, ঠান্ডা পড়েছে খুব, কতগুলো জড়িয়েছি, মাফলার সোয়েটার সব জড়িয়েছি। তা বলেছিল যে তাঁবুটা ঠিকঠাক করে দিতে, কিন্তু সময়ের জন্য পারিনি। আর এরমভাবে আজকে পুজোর দিন বৃষ্টি হবে সেটাও বুঝতে পারিনি। তা মাস্টারদা আমি এখন তাঁবুটা ঠিক করছি। তা মাস্টারদা উঠেছে গাছে, দেখো যা করি আমরা দুই বন্ধু মিলে করি, ভালোও লাগে একসাথে কাজ করতে। মাস্টারদাকে একবার বললে মাস্টারদা সব কিছু পারে। মাস্টারদা নাম কেন হয়েছে জানেন? সমস্ত কিছু পারে বলে নাম হয়েছে মাস্টারদা, আমাদের কারখানার মেন পাওয়ারফুল ম্যান। তো দেখো তোমাদের শো করছি, মাস্টারদা একদিকে হয়ে গেছে, নামছে এখন মই দিয়ে। তো আমি বৃষ্টি পড়ছে বলে আমি নিচেই দাঁড়িয়ে আছি গামছা মাথায় দিয়ে। তো একদিকে হয়ে গেছে তো মাস্টারদা, চলেন তাহলে অন্যদিকে সে করা যাক। আর মায়ের জায়গাটাও সে দেখাচ্ছি, মাকে এখনও আনেনি, সন্ধ্যাবেলা সব নিয়ে আসবে। ওই ঘরে খিচুড়ি হচ্ছে, এখানে এই তাঁবুর এখানে বলেছিল সে খিচুড়ি রান্না করবে, কিন্তু এইদিক ওই দিক দিয়ে সব বৃষ্টি পড়ছে। আর আমাদের আজকে শনিবার প্লাস মাসের শেষ, মাল যাওয়ার ছিল। তা এই জায়গাটা আমার মানে ঠিকঠাকভাবে করতে পারিনি, সময় পাইনি। তো এখন সাড়ে চারটে বেজে গেছে। তো এখন আমরা করছি। তা অতক্ষণ তো ওরা অপেক্ষা করলে হবে না, ওরা ঘরের মধ্যেই রান্নাবান্না করছে, কিন্তু ঘরের মধ্যে একদমই পারছে না। আমি দেখাচ্ছি, শো করছি, খুব অসুবিধার মধ্যে সব রান্নাবান্নাগুলো করছে। আর সবাই তো নাজেহাল হয়ে যাচ্ছে, মায়ের পুজো, লোকজন আসবে, আর এরকম বৃষ্টি লাগিয়েছে, সে মানে বলার মতো না। মানে সব কিছু ভালো, মানে সব সিজনে সব কিছু ভালো লাগে, কিন্তু শীতকালে কিন্তু বৃষ্টি একদমই ভালো লাগে না। আর এখন শীতকালে দেখো বৃষ্টিতে কী অবস্থা। কোন সুপুরি গাছে? ওই দিকটা, ওখানটায় বাঁধবেন? তাহলে তো খুলে ওই কোনাকুনি বাঁধতে হবে, তাহলে উঁচু হবে নাকি? না প্যান্ডেলে বাঁশের সাথে এখানে বাঁধা যাবে না? ও দেখেন কোনটা করলে কি ভালো হয়। নিয়ে দেখি মুখটা দেখাতে পালাচ্ছিস কেন? ওই তো দাঁড়া আসছি। তো দেখো, আচ্ছা এইদিকে পরে আসছি, আমি আগে ওইদিকে বাধা বোধে করে নিই। স্বপ্নাদি দেখো সব এরা এত লজ্জা পায় না, বউ মানুষ হয়ে কি বলো। ও না একটু লজ্জা পাচ্ছে দেখো। লজ্জা পাচ্ছিস না তো? হ্যাঁ দেখো এই মেয়েটা খুব ভালো, দেখো ভীষণ ভালো। আর এটা শুক্লা আমাদের। আর বাকিগুলো সব পরে উঠাচ্ছি, আগে বাইরের কাজটা করে নিই। এই জায়গাটা মায়ের পুজো হবে, দেখো সন্ধ্যাবেলা মা আসবে, তখন সবাইকে শো করবো, সাথে থেকো তোমরা। তো মাস্টারদা সব খুলে খেলে নিয়েছে, আমি শুধু ব্লগ বানাচ্ছি, আর মাস্টারদা একাই সব কাজকর্মগুলো করছে। তো আমাদের প্যান্ডেল কমপ্লিট, দেখো লাইটও জ্বলে গেছে। হ্যাঁ আমরা দামি মানুষ, দেখো মানে কত দারুণ সব প্যান্ডেলগুলো করেছি, সব আমাদের মাস্টারদার আশীর্বাদে, মাস্টারদার সাহায্যতে। আর আমাদের রিয়া রানী তো দেখো পুজো, কিন্তু এখনো সাজন গুলো, মেয়েটা খুব খেটে যাচ্ছে গো, মেয়েটাকে আমি অবহেলা করি, উল্টো পাল্টা বলি। আর কাকিমা তো চলো এ মাকে আসবে, মা আসবে কখন? কি হয়েছে কাকিমা? আচ্ছা হয়েছে তো, এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো এখানটায়। হ্যাঁ হ্যাঁ গাড়িটা এদিকে করে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে সব কমপ্লিট। এর ভেতরে দেখাচ্ছি, এখন মা আসেনি, কিন্তু ঢাক চলে এসছে। রান্নাবান্না ঘরে হচ্ছে, কেন বাইরেটা আমাদের এখন কমপ্লিট হচ্ছে। কে নাড়ছে খুনতে পেরে? আর কাকিমা খুন্তি নাড়ছে, দেখো বাঁধাকপির ঘ্যাট হচ্ছে, আরও সব সরঞ্জাম সব হচ্ছে ঘরের মধ্যে। খুবই প্রবলেম হচ্ছে, মেয়েরকম তার বৃষ্টিতে একদম নাচাকার হয়ে গেছে। কাকিমা তো বাইরে রয়েছে, কাজকাম হচ্ছে। দেখো এই কাকিমা কিন্তু ভালো রান্না করে। কাকিমা দেখাও একটু মুখটা দেখাও। এমনি কাকিমাদের বাড়িতে কার্তিক পুজোয় খিচুড়ি খেয়েছি, রান্না খুব ভালো। হ্যাঁ ও আমার জন্য চা নিয়ে এসছে মেয়েটা, যাক থ্যাংক ইউ। কাকিমা এই যে
প্রচুর পাহাড় মানে পাওয়ারফুল এই কাকিমা। পুজোটা গেলে কাকিমার থেকে আমাকে টিপস নিতে হবে, কাকিমা এত শক্তি পায় কোথা দিয়ে। দেখো মায়ের উপর সারাটা দিন আর গাধার মতন মানে খেটে যাচ্ছে মানে সে কটা দিন। মেয়েটাও খাটছে অনেক, মেয়েটা মাঝে মধ্যে একটু ঘুমোয়, এটাই ওর রোগ, কিছু আর বলার নেই। আরে আমার চা তো পুড়ে গেল আমার হাতে, বিস্কুট খাবো না, চা ঠিক আছে। এটা হলে হ্যাঁ ঠিক আছে, এটা তো রান্নাবো না। আপাতত রাখছি, মাকে আনা হোক তারপরে আবার উঠাবো। চা খাচ্ছিস? একটু হাই হ্যালো করে দে, বল হাই। তো মা চলে এসছে, বরণ করা হচ্ছে, কিন্তু বাইরে একটু লাইটের ব্যবস্থা নেই, মায়ের মুখটা ঠিকঠাকভাবে উঠছে না। মা কি বলো, মা চলে এসছে। কাকিমা খিচুড়ি রান্না করছে, হয়ে গেছে প্রায়। মা আসার আগেই কাকিমা খিচুড়ি তরকারি সব রান্না করে ফেলেছে। দেখো আমরা খিচুড়ি খেতে এসে বসে গেছি, অনেকটা সে দূরে যাব। দেখো রিয়া দিচ্ছে, মুখটা উঠছে না, অন্ধকার, শাড়ি পরেছে, সুন্দর শাড়ি পরেছে। আর মিঠু দিয়ে আমি তো এক জায়গায় বসে গেছি, আমার বেস্ট ফ্রেন্ড ওই যে মাস্টারদা। সবাই তাহলে হাই করে দাও। আর মায়ের ভোগ পড়ে গেছে, বিশেষ আর রাত করবো না, আর কিছু বলবো না। তো আজকের মতো এখানেই। আর আমাদের সব টিম ওখানে বসেছে, যে হাত দেখায় একটু। কোথায় গেল হয়েছে হাত, ওই যে। তো বাই বাই, মায়ের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। বাই, গুড নাইট।